সুপ্রিম কোর্টের রায়কে সরাসরি যুক্তরাষ্ট্র বিরোধী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 10% শুল্কের ঘোষণার 24 ঘণ্টা না কাটতেই শনিবার ট্রুথ সোশ্যালে নতুন করে 15% বৈশ্বিক শুল্কের ঘোষণা দেন তিনি। 1974 সালের বাণিজ্য আইন 122 ধারা ব্যবহার করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, যা কার্যকর করতে আপাতত কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই। ট্রাম্পের দাবি, মার্কিন শিল্পকে বাঁচাতে এ কঠোর পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প নেই। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর। আমার দেশের অর্থনীতিকে বাঁচাতে এবং যুক্তরাষ্ট্রের শিল্পকে সুরক্ষা দিতে আমি পিছু হটব না। আমরা শুল্ক বাড়িয়ে 15% করছি এবং আমাদের দেশকে আবারও শক্তিশালী করব। আদালতের রায়ে ট্রাম্পের মনোনীত 2 বিচারপতিও তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা তাকে চরম ক্ষুব্ধ করেছে। এর রায়ের প্রেক্ষিতে আগে অবৈধভাবে আদায়কৃত অন্তত $130 বিলিয়ন শুল্ক ব্যবসায়ীদের ফেরত দেওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। নতুন এ শুল্কের খড়গ কেবল প্রতিপক্ষ নয়, মিত্র দেশগুলোর ওপরও পড়েছে। যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো, যারা আগে 10% শুল্কের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল, তাদের জন্য এ সিদ্ধান্ত বড় ধাক্কা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এ পরিস্থিতিকে বিশ্ব অর্থনীতির জন্য বিষ বলে বর্ণনা করেছেন এবং ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী মঙ্গলবার থেকেই এ নতুন শুল্ক কার্যকর হতে পারে। ঔষধ ও গুরুত্বপূর্ণ খনিজ পণ্য শুল্কের আওতামুক্ত থাকবে, তবে সাধারণ ব্যবহার্য পণ্যের দাম বাড়ার আশঙ্কায় রয়েছেন মার্কিন ভোক্তারা। নভেম্বরে মিড নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এ নতুন শুল্ক নীতি ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।